পুজো পুজো পুজো, হ্যাঁ পুজো মাত্র আর এক সপ্তাহ বাকি। গাইজ আমি তো খুবই এক্সাইটেড, বাঙালি মানেই পুজো এক কাছে একটা ইমোশন। আমরা সবাই যদিও পুজো সারা বছর ওয়েট করে থাকি কখন পুজো আসবে, পুজোর সময় আমরা ঘুরবো ফিরবো, নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, একটা আলাদাই আমেজ। শুধু পুজো বাঙালিদের জন্য নয়, প্রত্যেকটা ধর্মের জন্যই আমার মনে হয় পুজো সবাই সেলিব্রেট করে। তবে সেই জন্যই পুজো সবাই সব অনলাইন থেকেই এখন সবারই শপিং কমপ্লিট হয়ে যায়। আমরা সেই ছোটোবেলার মতো হাতিবাগান, প্ল্যানেট, গড়িয়াহাট যাই না, বাট তাও আমার মনে হয় আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যাওয়ার। তাও এই বছরে ওই হাতিবাগানেই আমি গেছিলাম, তখনই পুজোর একদম মানে আমার প্রায় শপিং কমপ্লিট হয়ে গেছে। তাও আমি ভাবলাম যে দাই দেখে আসি কালেকশন কেমন। তাও টুকিটাকি দেখতে গেছিলাম, ওখানে ইয়াররিংয়ের কালেকশন তো মানে জাস্ট দারুণ ছিল। আর ইয়াররিংয়ের প্রতি তো আমাদের মেয়েদের একটা আলাদা ইমোশন, মানে ইয়াররিং দেখলে যতই মানে ইয়াররিং থাকুক তাও আমাদের কিনতে হয়। আমার মা তো বলে আমার যে ইয়াররিং আছে দোকান দেওয়া যাবে, তাও আমি কিনে নিয়েছি ইয়াররিং অনেকগুলোই, তাও কিনেছিলাম। তারপরে বাজার কলকাতার ওপরে চলে গেছিলাম, ওখানে 50% অফ চলছিল। তাও আমার খুব একটা ভালো লাগেনি ওখানে, তাও আমি গিয়ে দেখে এলাম একবার, কিন্তু ওখানে তো দেখতেই গেছিলাম কিরম কালেকশন, ভালো লাগেনি। তারপরে দেখো রঘু ডাকাতের পোস্টার দেখে নিলাম। গাইজ আমি তো ভীষণ এক্সাইটেড রঘু ডাকাত দেখার জন্য। পুজোতে দেবের মুভি দিয়ে শেষ করবো না সেটা তো হয়ই না, দেব ফ্যান বলে কথা, যাই হোক। তারপরে টুকিটাকি কিছু একটু কিনে নিয়েছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে জুয়েলারি দেখানো যাক। দেখো দারুণ দারুণ জুয়েলারি কালেকশন ছিল, জাস্ট দারুণ। আমি কিছুটা শেয়ার করেছি যতটুকু পেরেছি। দেখো খুব সুন্দর কালেকশন ছিল, ব্যাগের, জুতোর, জামার, মানে যারা সস্তায় বার্গেনিং করে কিনতে চাও মানে একদমই আসতে পারো হাতিবাগানে, খুব সুন্দর কালেকশন ছিল। ব্যাস এইগুলো করতে করতে আমি নেচে কেঁদে একটুখানি বাইরে চলে গেছিলাম, একটু খিদে পেয়েছিলো। দেখো এই দিলরুবা দোকানটা হচ্ছে শ্যামবাজারের 80 বছরের পুরনো দোকান। এই দোকানটায় আমি অনেকবার খেয়েছি, তাও একবার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই আমি ওই দোকানটায় আবার চলে গেছিলাম। যদিও ঘরে রবিবার ছিল, চিকেন রান্না হয়েছিল, তাই পেট ভর্তিগুলো খুব একটা খাইনি। একটু ফিশ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম, ফিশ ফ্রাইটাই আমি খাচ্ছিলাম। জাস্ট ফিশ ফ্রাইটা, অনেক জায়গায় ফিশ ফ্রাই তোমরা খেয়েছো, বাট এই দোকানের ফিশ ফ্রাই একবার খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ করে, অসাধারণ, মানে খুব সুন্দর টেস্ট ছিল, ভীষণ সুন্দর। ব্যাস এই করে আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্যাস চলে যাচ্ছিলাম। দেখো শ্যামবাজারের ওখান থেকে যাচ্ছিলাম, আমার ভালোবাসার শহর, আমার ভালোবাসার বাংলা। তারপরে শ্যামবাজার থেকে ওখান থেকেই চলে যাচ্ছিলাম নেতাজির পাশ থেকে চলে যাচ্ছিলাম। ব্যাস অনেকগুলো প্যান্ডেলও দেখছিলাম, মাও যাচ্ছিলো, আমি দেখলাম অনেকগুলো, সব মা, গণেশ, লক্ষ্মী গণেশ। ব্যাস এইটুকুই গাইস, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।